সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আজকে আমি যাচ্ছি মামা বাড়ি, প্রায় 1 বছর পর যাচ্ছি মামা বাড়িতে। আর মামা বাড়ি যেতে তো সবারই ভালো লাগে, তো আমিও যাচ্ছিলাম মামা বাড়ি। সকালবেলা উঠে এখন বাজে সকাল 7:30। যা রোদ দিয়েছে দেখে মনে হচ্ছে যে 12টা 1টা বাজে, কিন্তু না, এখন বাজে সকাল 7:30। তো কালকে পরশুদিন এত কুয়াশা দিয়েছিল, আজকে আবার এত রোদ দিয়েছে, মানে এক এক দিনের এক এক, মানে কি আর বলবো গাইস, ওয়েদারে একদম ঠিক নেই। তার জন্য সবারই তো এখন জ্বর লেগেই রয়েছে। তো এখন 7:30 বাজে, তো বাসে বেশি একটা ভিড় ছিল না, তোমরা দেখতেই পাচ্ছ। আর রোদ্রের জন্য না, মানে ক্যামেরাটা ঠিক করে দেখা যাচ্ছিল না। আর আমি একা একা যাচ্ছিলাম, ঠিক করে ভিডিও আমি বানাতে পারছিলাম না। তাও ভাবলাম যে একটু ভিডিও করি, ছোট করে মিনি ব্লগ। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে। আর সবসময় আমি বাইরে গেলে, কোথাও একটা গেলে আমি চাই ভাইয়ের সাথে, আমার সাথে ভাই যায়, নয়তো কেউ একজন যায়। আবার কোনো সময় আমি একা একাও চলে যাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো যে ভিডিওটা কেমন হয়েছে, আর কে কোথা থেকে ভিডিও দেখো অবশ্যই বলো। আর আমি মানে অনেকদিন পর আমি ভিডিও, মানে ব্লগ ভিডিও বানাচ্ছি, জানি না কেমন হবে। তো 1 মাস আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, 1 মাসই তো হবে, মানে সেই অক্টোবরের 3 তারিখে আমি ভিডিও ছেড়েছিলাম। তো এটা হলো জলপাইগুড়ি হাইকোর্ট। এটা তো মানে সবাই চেনে, অনেক ভাইরাল হয়ে গেছে। অনেকে তো ভিডিও মানে পুরো ভাইরাল হয়ে গেছে এই জায়গাটা। তোমরা কে কে এখান দিয়ে মানে যাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমি যাচ্ছি, মানে সেই আমি গিয়েছিলাম প্রায় 1 বছর আগে এদিক দিয়ে, তখন এত মানে ঠিকঠাক হয়নি। তো এবার এসে দেখছি মানে ঠিকঠাক পুরো হয়ে গেছে, মানে দেখতে সুন্দরই লাগছে। তো এখানে তো আমি কোনোদিন যাইনি, মানে দেখছি আর কি। তো এটা ছিল জলপাইগুড়ি তিস্তা নদী, তো দমনির ওই জায়গাটা, মানে দমনি সাইডে আর কি। তো আমি জানি না, মানে ঠিক করে আমি নামগুলোও জানি না। তো সকালবেলায় এসে পড়েছি, মানে সকালবেলা তো বাড়ি থেকে কোনো কিছু খেয়ে আসিনি, তার জন্য এখানে জলপাই মানে রোডে, ময়নাগুড়ি রোডে নামার পর এখানে আমি লুচি তরকারি আর একটা মিষ্টি নিয়েছি। তো এখন আমি মানে খাচ্ছিলাম আর কি, আমার খিদেও পাচ্ছিল, তার জন্য মানে খাচ্ছিলাম লুচি তরকারি। সকালবেলা উঠেই পুরো চলে এসেছিলাম বাড়ি থেকে, কোনো কিছু খাওয়ার সময়ই পাইনি, মানে এত সকালে খেতে ইচ্ছে করে না। আর এখন তো প্রায় অনেকটাই বেজে গেছে।